আচ্ছা আচ্ছা, আজকে তো আজকে দেখছেন ফ্রেন্ডস যে আজকে রেল পুলিশের দুজন সাব ইন্সপেক্টরে এবং দুজন কনস্টেবলে ভর্তির জন্য তারা রান করে এলো 1600 মিটার। তো 1600 মিটার আমি এখানে আমাদের ট্রেনার আছেন গোবিন্দ বাউরি, তিনিও সাব ইন্সপেক্টর পোস্টের জন্য অ্যাপ্লাই করেছেন। এবং আমি কিছু নিয়ম শৃঙ্খলা ফিজিক্যাল ফিটনেসের জন্য কী কী লাগছে রেল পুলিশে ভর্তি হওয়ার জন্য যারা জানে না, কিন্তু তাদেরকে একটা বার্তা দেওয়ার জন্য ফিটনেস সোশ্যাল অ্যাওয়ারনেসের পক্ষ থেকে গোবিন্দবাবু এই বিষয়ে কিছুটা আলোকপাত করবেন। গোবিন্দবাবু, আপনি একটু বলুন, আপনি তো ট্রেনার আছেন এবং আপনি নিজেও প্রার্থী আবেদনকারী সাব ইন্সপেক্টরের জন্য। তো আপনি বলুন যে ফিজিক্যাল ফিটনেসের জন্য কি কি ছেলে মেয়েদেরকে তৈরি করতে হচ্ছে এবং লিখিত পরীক্ষাতে কিভাবে তৈরি করবে, প্রিপারেশন কিভাবে নেবে? মাঠ প্র্যাকটিসের জন্য মিনিমাম দৌড়া 1600 মিটার হয়ে গেলে খুব ভালো হয়। সেটা আজ থেকে যদি ট্রাই করতে থাকে কিছুটা হয়ে যাবে। যদি সে সকাল 5টা থেকে মিনিমাম 1 ঘন্টা মিনিমাম ট্রাই করে লং জাম্প থেকে হাই জাম্প থেকে 1 ঘন্টা ফিজিক্যালের জন্য এগুলো যথেষ্ট ভালো। আর রানিংয়ের জন্য খুব স্পিডে যদি হয় 5 মিনিটে 1100 মিটার বা 1200 মিটার এরকম করে দৌড়ায় তাহলে আরও খুব ভালো হয়। ট্রাই করতে গেলে 1600 মিটার তাহলে কিছু হবে না। ট্রাই করে যদি বেশি একটু চেষ্টা করে 1600 মিটার থেকে একটু ট্রাই করতে থাকে তাহলে যেটা 1600 মিটার লাগে সেই 1600 মিটারটা খুব স্পিড ট্রাই করতে না পারলেও আস্তে আস্তে করে ট্রাই করলে আজ থেকে শুরু করলে মিনিমাম হয়ে যাবে। আর পড়ার জন্য রোজ বাড়িতে 1-1.5 ঘন্টা তো মিনিমাম পড়তে হবেই, না হলে সেটা কনফার্ম নেই। ট্রাই করে যাও, নিশ্চয়ই হয়ে যাবে। ধন্যবাদ বাবু আপনাকে। এখন আজকে যে ফিজিক্যাল ফিটনেস রেলওয়ে পুলিশে দুজন সাব ইন্সপেক্টর এবং দুজন কনস্টেবলে তারা আজকে রান করলেন এবং হাই জাম্প করলেন, সে বিষয়ে ছোট্ট করে একটা অভিজ্ঞতা আমি শেয়ার করার জন্য যিনি সাব ইন্সপেক্টর পোস্টে দাবিদার তার কাছ থেকে আমি জানতে চাইবো যে আজকের অভিজ্ঞতাটা ফিজিক্যাল ফিটনেসের একটু যদি শেয়ার করেন বাকিদের জন্য কার্যকরী হবে। এটালে আমাদের হাই জাম্প দ্বিতীয় দিন হচ্ছে, ঠিক আছে। প্রথম দিনও হয়েছে, আজকে হচ্ছে, একটু আধটু ভুল ভ্রান্তি হচ্ছে। এবার প্রতিদিন অভ্যেস করলে ঠিক হবে। রানটাও প্র্যাকটিস করে যেতে হবে, তবে টাইমটা আমাদের কমবে। একদিনে সব কিছু হবে না, আস্তে আস্তে হবে, ঠিক আছে। এখন কনস্টেবল পোস্টের জন্য যিনি দাবিদার তাকে আমি বলবো, তোমার নামটা ভাই? বিকাশ চৌধুরী। বিকাশ চৌধুরীকে বলবো যে আজকে তোমার হাই জাম্প লং জাম্পের বিষয়ে কিছুটা অভিজ্ঞতা যদি শেয়ার করো আর বন্ধুদের সেটা কার্যকরী হবে, কাজে লাগবে। তো আমি বলতে চাই, তো আমি হাই জাম্প লং জাম্প যা হয়েছে আমি প্রথমবারই করছি, তো আমার দ্বারা এখন পসিবল হচ্ছে না। তো আমি আরও ট্রাই করব কিছু করে আরও পারফেক্ট করার জন্য। আজকে তুমি প্রথম দিন? হ্যাঁ, আজ আরও ট্রাই করব যাতে আমি সাকসেস হতে পারি। আর যে জিনিসটার জন্য করছি যাতে পরে আমার কাজে লাগে। এখন আছে সৈকত প্রামাণিক, কনস্টেবল পোস্টের জন্য তিনি আবেদন করছেন এবং তাকে আমি জিজ্ঞাসা করব যে আজকের অভিজ্ঞতাটা শেয়ার করো, বাকি যারা আসতে পারেনি তাদের কতটা জরুরি প্র্যাকটিসের সেটার বিষয়ে তোমাকে আলোকপাত করার জন্য অনুরোধ করা হচ্ছে। তো প্র্যাকটিস করাটা অনেকই জরুরি, যেমন কি একদিনে কিছু হয় না, 3-4 দিন 1-2 মাস লাগবে এটা করার জন্য। আর প্র্যাকটিসই করে যেতে হবে, কারণ এখন তো কমাসই আর রয়ে গেছে। আর যত তুমি প্র্যাকটিস করবে ততই তোমার ওয়েল ইমপ্রুভমেন্টটা হবে ধীরে ধীরে। তো ফ্রেন্ডস, শুনলেন আপনারা যে প্র্যাকটিসটা খুব জরুরি। লিখিত পরীক্ষা প্র্যাকটিস অন্তত 2 ঘন্টা এবং ফিজিক্যাল ফিটনেসের ট্রেনিংটা 2 ঘন্টা আমাদের প্রতিদিন চলবে। আপনারা যারা আসছেন না তারা শীঘ্র জয়েন করুন, রেল পুলিশে ভর্তি চলছে। অনেক দিন ওয়েট করার পর, অপেক্ষা করার পর রেল পুলিশের ভ্যাকেন্সিটা বেরিয়েছে, আপনারা সেটাতে ট্রাই করুন। ধন্যবাদ।
জয় হিন্দ, জয় ভারত। ফিটনেস সোশ্যাল অ্যাওয়ারনেস ক্যাম্প থেকে এবং চিত্তধ্বনি প্রোডাকশনের পক্ষ থেকে আমি শ্যামল প্রামাণিক। ধন্যবাদ। জয় হিন্দ।